শুরুতেই নজর রাখবো ফলতার দিকে, কারণ ভোটের পরেও ভোট ফলতায়। আজ ফলতায় পুনর্নির্বাচন। ফলতায় 285টি বুথে পুনর্নির্বাচন। একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হচ্ছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। থাকছে 30টি কুইক রেসপন্স টিম। এবং অবশ্যই এই ফলতায় পুনর্নির্বাচন খুবই স্পেশাল, কারণ দেখেছি আমরা যে এই ভোটের আগে যেদিন প্রচারের শেষ দিন ছিল, সেই শেষ দিনে রণে ভঙ্গ দিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। যদিও ইভিএম এ তার নাম রয়েছে, কারণ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গিয়েছে, তাই ইভিএম এ তার নাম রয়েছে। আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 285টি বুথে পুনর্নির্বাচন এবং সেই ভোট গ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি রৌনক। রৌনক, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন 9টা বাজে। সকাল থেকে কিভাবে ভোট গ্রহণ চলছে, সামগ্রিক ছবিটা কিরকম? দেখো, একেবারে সকাল 7টা থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করছে এখানকার ভোটাররা। এবং আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি হাসিমনগর হাই স্কুলে। এখানেই কিন্তু সেই প্রতিরোধ বা প্রতিবাদের সূত্রপাত হয়েছিল। গত 29 তারিখে এখানকারই ভোটাররা প্রতিবাদ করেছিলেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। তারপরই কিন্তু পুনর্নির্বাচনের দাবি ওঠে। তোমায় দেখানোর চেষ্টা করব, সকাল থেকে এখানে মোট 2টি বুথ রয়েছে, 110 নম্বর এবং 110 নম্বর এ। দুটো বুথেই সকাল 7টা থেকে ভোটারদের লাইন, এবং তারা এসে ভোট গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করছে। এবং তারা যেটা বলছে, গত 15 বছর ধরে তারা ভোট দিতে পারেননি, কিন্তু এই পুনর্নির্বাচন যেটা আজ সকাল থেকে হচ্ছে, এর চিত্র পুরোপুরি অন্যরকম। বহু বছর পর তারা নিজেদের ভোট নিজেরা দিচ্ছেন, এবং যে ভোটদান যে একটা উৎসব, সেই উৎসবে সামিল হতে পেরে কিন্তু সকলেই খুশি। এবং বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। কুইক রেসপন্স টিমের পাশাপাশি টহল দিচ্ছে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পুলিশ অবজারভাররা প্রতিনিয়ত টহল দিচ্ছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু নাকা চেকিং করা হয়েছে, এবং ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরত্বে এরকমভাবে ব্যারিকেড করা হয়েছে যাতে বেশি জমায়েত না হয়। সেই কারণেই কিন্তু একদিকে যেমন ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, অন্যদিকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বলাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। এবং এই স্কুল থেকেই প্রতিবাদ শুরু করেছিলেন গত 29 তারিখ ভোটাররা। তারা যে দাবিটি জানিয়েছিলেন যে জাহাঙ্গীর খান এবং তার দলবল তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, কোনো জায়গায় টেপ, কোনো জায়গায় আতর লাগিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে কিন্তু একেবারে ভিন্ন চিত্র। হাসি মুখে কার্যত ভোটাররা বিভিন্ন বুথে গিয়ে ভোট দিচ্ছে, এবং এই ভোট গ্রহণ যে একটা উৎসব, ভোট উৎসব, সেই ভোট উৎসবে কিন্তু সঙ্গে থাকো রৌনক, ভোটাররা কি বলছেন শোনাবো। গরম প্রচন্ড, তো একটু ফাঁকা পাবো তা দেখে এসে ভাবলাম তো একদমই ফাঁকা, খুবই ভালো হলো। এই প্রথম যেন দেখলাম খুব শান্তিপূর্ণভাবে। আগের বারটা খুব ভিড় ছিল, 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন খুব একদমই লাইন নেই, খুব ভালো। আমাদের আগাগোড়া এই ভোটটা শান্তিপূর্ণ ভোট। হ্যাঁ, গত লোকসভা ভোট থেকে জাহাঙ্গীরের দলবল আমাদের ভোট দিতে দেয় না। গত লোকসভা ভোটে যে অভিষেকের যে ভোটটা হয়েছিল, 7 লক্ষ ভোটে জিতেছিল আর কি, মানে আমাদের কাউকে ভোট দিতে দেয় না। ঢোকা তো দূরের কথা, রাস্তার উঠতে দেয় না আমাদের মারধর করে সব তাড়িয়ে দিয়েছে। এইবার একদম খুব শান্তিপূর্ণ, খুব ভালো ভোট হয়েছে। একদম একদম, এমনকি পাড়াতেও খুব শান্তিতে আছি আমরা, কোনো ভয় নেই আর। এই এলাকাটা এত অশান্ত করে দিয়েছিল, খুব শান্তিপ্রিয় থানা দাদা টিম জাহাঙ্গীর যে পালিয়েছে, মানে এত তার চেলা চাম্বাটা, আমার পাড়ার ওই ছেলেরা মানে সকাল হলেই যেন যুদ্ধ করবে তারা। এ ভোট কেন, এমনিতেই সব সময় ভোট দিতে পারছেন না, এমনিতেই গন্ডগোল। আউট, পুষ্পা ঘরে তালা দিয়ে দিয়েছে, চলে গেছে একদম। যাক, খুব ভালো ভোট দিচ্ছি।